কি গো, এসিটা হাওয়া বেরোচ্ছে না তো? বার করতে হবে না হাওয়া। আর কিছু না যাক, নাকটা তো যেত। রোজকার রুটিন তো আর একরকম হয় না। সকালে উঠেই তাই ভাবি কোন কাজটা আগে আর কোন কাজটা পরে করব। মিশো থেকে কিছু টাওয়াল অর্ডার করেছিলাম, সেগুলো কাল এসেছে। টাওয়ালের কালারগুলো যদিও আগের ব্লগেই তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটা কালারের টাওয়ালই ভীষণ মিষ্টি কালার, তাই সকালে উঠেই আগে ওই কাজটাই সারছি। নতুনটা এসেছে বলে পুরোনোগুলোকে মোটেই ভুলে যায়নি। পুরোনো টাওয়ালগুলো রেখে দিয়েছি, ওগুলো অন্য কাজে লাগাবো। আর নতুনগুলো দিয়ে এখন কম্পিউটারটা ঢাকা দিয়ে রাখলাম। সকাল থেকে আজ আর কাজ করতে ইচ্ছে করছে না, বড্ড গরম লাগছে, কিন্তু অস্ত্র তো হাতে তুলে নিতেই হবে। তাই আর কি, অস্ত্রে ধার দেওয়া শুরু, আর কি কাজের শুরু। সকালের শুরুটা রোজই আশিবাসি কাজ দিয়েই হয়। এই ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। তবে বাসনটা আর রাতে কিছু রাখি না, সেটা রাতেরটা রাতেই মেজে ফেলি। আমার আবার ওই ঘুম থেকে উঠেই এক গাদা বাসন নিয়ে বসতে ইচ্ছে করে না। এদিকে ঘর দোর সমস্ত ঝাড়ফাড় দিয়ে এখন মুছে নিচ্ছি। আর প্লিজ ইগনোর, আমাদের বাঙালিদের খাটের তলা ফাঁকা থাকবে সেটা কি আবার হতে পারে? এদিকে ঘর মোছার জল পাল্টাতে গিয়ে দেখছি ট্যাঙ্কিতে জল শেষ। তাই আর কি, আবার ট্যাঙ্কিতে জল তুলে নতুন করে জল পাল্টে নিই। আর আমার ঘর মুছতে গেলে অনেকবারই জল পাল্টাতে, একই জল দিয়ে সব ঘর মুছতে আমার ভালো লাগে না। দেখি তোদের পাগুলো দেখি একবার। হ্যাঁ, পাগুলো দেখি। হ্যাঁ হ্যাঁ, পালিয়ে এদের বাবা আর মেয়ের এই এক কাণ্ড, যখনই ঘর মুছবো তখনই ঘর পাড়ানো চাই। দাঁড়াও, পাখাটা চালিয়ে দিই, তাতে ঘরটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর তা নইলে ঘর পাড়িয়ে এমন অবস্থা করবে না, মনে হবে না যে ওটা মোছা ঘর। ওদিকে ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেল, আর এদিকে এসেছি আজকে সিঁড়িটা মুছতে। তাই মোছার আগে সিঁড়িটাও একবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদিকে যে জামা কাপড়গুলো দেখছো, ওগুলো সন্দীপের। অফিস থেকে এসে যে জামাটা খোলে, ওর অভ্যাস সেই জামাটা খুলে এইখানে মেলে দেওয়া, আবার সকালবেলা হতে এটা পরে যাবে। করোনার সময় থেকে এই জিনিসটা, অভ্যাসটা আর কি হয়েছে দেখছি। কোনো বাইরের জামা কাপড় পরে চট করে আর ঘরে আসে না, সে অফিস থেকে ফিরেই হোক বা বাজার থেকে ফিরেই হোক। করোনা আসাতে আমাদের জীবনে যেমন একটা ঝড় উঠেছিল, তেমনি করোনা কিন্তু অনেক কিছু আমাদেরকে শিখিয়েও দিয়ে গেছে, এটা মানতে। আর এদিকে এর অভ্যাস হচ্ছে আমার পেছনে। দেখলে কেমন ক্যামেরাটা অন করার সাথে সাথে নেচে দিয়ে গেল। ভেবেছিল এটা আমি দেবো না, কিন্তু আমি দেব, কারণ ও কিভাবে আমাকে সারাদিন জ্বালাতন করে মারে সেটা সবাই দেখ। বিয়ের প্রথম প্রথম না ভীষণ রেগে যেতাম। দেখবে রাগের সময় যদি কেউ ইয়ার্কি মারে, তখন রাগ হয় কিনা আরো বেশি। আমারও সেটাই হতো, কিন্তু এখন ওই সয়ে গেছে ব্যাপারটা। এখন বলতে পারো ওর প্রসেসটা আমিও অ্যাপ্লাই করি মাঝে মাঝে, ও যখন রেগে যায়। সবে সকালের শুরু, আর এই আমি দরদর করে ঘামছি। সকালের পরিবেশ কোথায় থাকবে একটু শান্ত, একটু ঠান্ডা? তা তো না, সব এখন ওলট পালট হয়ে গেছে। সকালে উঠেই ব্রাশ করিনি, কারণ আমি জানি ব্রাশ করলেই খিদে পেয়ে যাবে আমার। তাই বাইরের যে সমস্ত কাজ ছিল সেই কাজগুলো সেরে নিয়ে এখন ব্রাশ করতে বসেছি। আর আমি এত ঘামছি আর এত গরম লেগে গেছে, মনে হচ্ছে সোজা মাথায় জল ঢালি, চোখে মুখে না। উফ, ঘরে এসে এখন জানলা দরজাগুলো একটু খুলে দিই, কারণ বেলা বাড়লে তখন তো আবার জানলা লাগিয়ে দিতে হয়, খুলে রাখা আর যায়। আর এদিকে বসতেই মনে পড়ে গেল সন্দীপকে দিয়ে একটা আমার কাজ করানোর আছে। এসিটা হাওয়া বেরোচ্ছে না তো? বার করতে হবে না হাওয়া, বন্ধ থাক কদিন। চলো চলো। 9 টাকা হয়ে গেছে ইউনিট, 9.5 টাকা। সত্যিই তাই, জিনিসের দাম এত হুড়ুড় করে বাড়ছে, তাতে মনে হয় কিছুদিন পর মানুষের হাতে টাকা থাকলেও মানুষের চাহিদা পূরণের জিনিসগুলো আর থাকবে দেবো? না। ঝগড়া করবা? দাও দেবো দাও দেবো, দিয়ে দেবো কিন্তু। দিয়ে দিলাম। কি হচ্ছে? আমাদের মধ্যে ঝগড়ার সময়টা খুব লিমিটেড, অত সময় নেই আমাদের হাতে ঝগড়া করার। 5 থেকে 10 মিনিট, মানে ও যদি 2টো কথা বলে, আমি 4টে কথা বলে দিই, তারপর ও চুপ, আর 5-10 মিনিটের মধ্যে ঝগড়াও শেষ। আর যদি বলো রাগ অভিমানের পালা, সেটা অনেক আগে হতো। এখন মেয়ে হওয়ার পরে আর এই জিনিসটা খুব একটা হয় না। মানে বলতে পারো এই মেয়ের জন্যই আর রাগ করে অভিমান করে থাকতে পারি না। ওই মেয়ের সূত্র ধরেই দুজনের রাগ অভিমান সবই গলে জল হয়ে যায়। আর এসিটা কিছুদিন আগেই পরিষ্কার করা হয়েছে, তাই এবার দেখছি ময়লাটা খুব একটা জমেনি। আগের বার যা জমেছিল, বাপরে, মানে নেটের একটা দাগও দেখা যাচ্ছিল না, এতটাই ধুলো জমে গেছিল। তাও যেটুকু যা নোংরা পড়েছিল আমি একটু ওয়াশ করে নিয়ে এলাম। আর যেহেতু জলে ধুয়ে নিয়ে এসি, সন্দীপ এখন বলছে এটা পরে লাগাতে হবে, এখন লাগানো যাবে না। ওদিকে এসি পরিষ্কার করতে গিয়ে ঘরের ফ্যানটাও পরিষ্কার করে ফেলেছে। কিন্তু কাজের মধ্যে একটা কাজ হয়েছে, আমি গতকালই চাদরটা পাল্টেছি, আবারও আমাকে এখন চাদরটা পাল্টাতে হবে। আগে বললে আমি চাদরটা পাল্টে দিতাম, কিন্তু ওই যে হট করে সিদ্ধান্ত নেওয়াও সারা, আর তার মোছামুছিও সারা। শুধু বেড
কভারটাই চেঞ্জ করলাম, পিলো কভারগুলো আর চেঞ্জ করলাম না, ওগুলো কালকেই ধুয়ে পড়িয়েছি আর ওগুলো সরিয়েও রেখেছিলাম, তাই খুব একটা ধুলোও পড়েনি। বিছানা ফিটফাট করে গোছানোর পরই এরকম কার ইচ্ছা করে ধপাস করে আমার মতন শুয়ে পড়তে। আমি তো সকালবেলা একবার বিছানা গোছাতে এলেই একবার গড়িয়ে নিই বিছানার মধ্যে। যাই বলো তাই বলো, সব কিছুর মাঝেও এই গরমটাকে ভোলা যাচ্ছে না। টিক্কিতে তো চুলটা বাঁধলাম, কিন্তু এরকম বেঁধেও আমি খুব বেশি সময় থাকতে পারি না, কেমন যেন মাথাটার মধ্যে যন্ত্রণা করতে শুরু করে। এদিকে মাম্মামকে পড়তে বসালাম, যদিও মাম্মামকে পড়তে বসালে আমার বসে থাকতে হয় না, যদিও ওকে পড়তে দিয়ে খুব একটা আমি বসে থাকি, ওকে পড়তে দিয়ে আমি কাজ করতে চলে যাই, এসে আবার চেক করে নিই কোনটা ঠিক করলো আর কোনটা ভুল করলো। আজ হাতে একটু সময় আছে, তাই ভাবলাম বসে পড়িয়েই যাই। তবে বসে বর্তমানে এখন আর নেই, শুয়েই পড়েছি। ওদিকে কি কাণ্ড দেখো, এসির থেকে খোলা হয়েছে কিন্তু এসিতে আর লাগানো হয়নি। ও আজকে একটু সকাল সকালই অফিসে বেরিয়ে গেছে, টিফিনও নিয়ে যায়নি, বললো বাড়িতে দুপুরে আসলেও আসতে পারি। যাকে পরে লাগিয়ে দেবে। সন্দীপ আজ টিফিন নিয়ে যাবে না বলে একটু গা এলিয়েই কাজবাজ, তবে বেলা অনেকটাই বেড়েছে, চলো এবার রান্নাঘরে ঢোকা যাক। মিষ্টির দোকানে ঠিক যেরকম করে আলু দিয়ে ছোলার ডাল করে, ওটা খেতে ভীষণ ভালোবাসে আমাদের বাড়ির সবাই, তাই ওই রকম ভাবেই আজকে ছোলার ডাল করছি। যদিও এটা ভাতের থেকেও রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এদিকে করব একটু সর্ষে ভেন্ডি। দাঁড়াও, ডালটা হয়ে এসেছে, আর এই ডালটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু চিনি দিয়ে নাবিয়ে নিলাম। আজ সকাল থেকেই কেন কি জানি কিছু খেতেই ইচ্ছে করছে না, গরমের জন্যই নাকি অন্য কিছু বুঝতে পারছি না। তারপর মনে পড়লো কালকে ওই হালকাতা করতে গেছিলাম, ওখান থেকে তো মিষ্টির প্যাকেট দিয়েছিল, তার মধ্যেই কিছু মিষ্টি এখনো বেঁচে আছে। ভাবলাম চলো এটারই সদ্গতি করা যাক। কিছু কিছু মিষ্টি আছে খেতে একদম ভালোবাসি না, তবে এই কালো জাম, গোলাপ জাম, তারপর গরম গরম রসগোল্লা, এগুলো বেশ ভালো লাগে খেতে। ও তারপর পান্তুয়া। মিষ্টি নাকি আবার খাই না, এদিকে এত মিষ্টি ভালোবাসি যে নামই বলে শেষ করতে পারছি না। ব্যাস এই দুটো মিষ্টি দিয়েই আজকে আমার ব্রেকফাস্ট কমপ্লিট। 3টে ছিল, তার মধ্যে 2টো খেলাম, আর একটা এখনো পড়ে আছে, ওইটা আর খাবো না, থাক। সকাল সকাল এত ভাজা মিষ্টি খেলে আবার গ্যাস হয়ে যাবে। 2টো মিষ্টি খেয়েই পেট আমার একদম ভরে গেছে। এবার এই মিষ্টিটা ফ্রিজে রেখে দেবো। নেল পলিশ কেনার সময় আমি কিনলেও রাখার খবরটা আর আমার কাছে থাকে না, সেটা থাকে মাম্মামের কাছে, কারণ উনিই তো এখন যখন তখন নোকে নেল পলিশ লাগানো শিখে গেছে না। হালকা কিছু বাসন আছে, এখন সেগুলোই মেজে ঘষে পরিষ্কার করে গ্যাসটা মুছে রাখবো। আমি আবার যখনকার কাজ তখনই সেরে রাখতে পছন্দ করি, সেটা রান্নাঘরের কাজ হলে তো আরো বেশি, কারণ ওই বাসন জমিয়ে রাখা আর এবেলার গ্যাস ও বেলায় গিয়ে মোছা আমার একদম ভালো লাগে। বলতে পারো মাথায় একটা হেডেক থাকে, এটা করতে হবে বলে, তাই এগুলো করেই রাখি যাতে শান্তিতে একটু থাকতে পারি, মাথায় হেডেকটা না থাকে। এই তো কতক্ষণের আর কাজ হয়ে গেল, ব্যাস এবার ফ্রি হয়ে থাকা যাবে। রান্নাঘরে ঢোকার আতঙ্ক অন্তত আর কাজ করবে না, কি বলো? এখন একটু ঝাড়া হাত পা হয়ে সাজু। অনেক দিন ধরেই ভাবছি নখগুলো একটু সেভ করব, ছোট করব, নেল পলিশ করব, কিন্তু অতটুকু কাজই আর হয়ে উঠছে। দেখবে যে কোনো কাজই আজ করব কাল করব এরকমটা যদি আমরা ভাবি, তাহলে সেটা হতে অনেক দেরি, আর করব বলে এখনই করে ফেললে সেটা বেশ ফটাফট হয়ে যায়, যেমনটা ঠিক আমি আজ করেছি। আর একটা কথা কি জানো তো, নিজেকে সাজানো গোছানো না দেখলে না নিজের মনের ভেতর থেকে একটা কনফিডেন্স কাজ করে, সেটা যে কোনো কাজের ক্ষেত্রেই বলো। তাই নিজের জন্য হলেও নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে, আর আমি এই কাজটা খুব ভালো মতনই পালন করি। নিজেকে নিয়ে সবসময় আমি এতটাই ব্যস্ত থাকতে পছন্দ করি যে কে কি বললো কে কি না বললো সেই কথাটা আমার কানের পাশ দিয়ে বেরিয়ে যায়, কারণ মানুষ একে অপরকে কষ্ট দিতে না বড্ড বেশি পছন্দ করে। নেল পলিশের কালারের কালেকশন আমার কাছে অনেক। এই পার্পল কালারটা আমার হাতেই ছিল, দেখেও ছিল, তো সেটা রিমুভ করে নোকটা একটু সেভ করে এখন পড়তে বসেছি ইয়েলো আর গ্রিন কালার। একটা নোকে গ্রিন কালার পরবো যাতে বাকি ইয়েলো গুলো ফোটে। আমার আবার এরকম ধরনের কালার কম্বিনেশন ভীষণ ভালো লাগে। অনেক সময় একটা নোকে 2-3টে কালার দিয়েও আমি পরি। আচ্ছা এই দেখো নোকটা অনেকটাই ছোট করে ফেলেছি, আর ডান হাতে আর নেল পলিশ লাগালাম না, কারণ মাম্মামকে খাই দিতে হয় অনেক সময়, শুধু নিজের কথা ভাবলেও তো হবে না, মেয়েটার কথাও তো ওদিকে আবার ভাবতে হবে। বসেছিলাম এক গুচ্ছ নেল পলিশ নিয়ে, এখন 2টি মাত্র নেল পলিশ নোকে পড়েছি, এখন বাকিগুলো গুছিয়ে রেখে দিয়ে এলাম। এদিকে আমার মনেই নেই আজ শনিবার, একটু ছানা তুলবো, তাই এখন দুধটা খুব ভালো করে জাল দিয়ে নেব, আর তারপর দুধটা ফুটে এলেই তার মধ্যে দিয়ে দেবো লেবুর রস। বরাবরই ছানাটা আমি বাড়িতে এভাবেই তুলি। আমার আবার এই গরুর দুধের ছানার থেকে যে পনিরের তরকারিটা হয় সেইটা খেতে দুর্দান্ত লাগে, এটার মধ্যে একটা আলাদাই স্মেল বেরোয়, যাই বলো তাই বলো, যেটা কিন্তু বাজারে কিনতে পাওয়া পনিরের মধ্যে আমি পাই না। যদিও এটা দিয়ে আমি আজকে তরকারি করব না। এদিকে ছানার জলটা আলাদা করে তুলে রাখলাম, পরের বার ছানা করলে এই জলটা ব্যবহার করতে পারবো। এদিকে বাইরে কি রোদ উঠেছে দেখো, আর ওদিকে একবার মনে আছে দেখিয়েছিলাম তোমাদের ওল ফুল, সেই ওল ফুলের ওই যে ওল গাছ, আগের বছর অনেকগুলোই ওল তোলা হয়েছিল,
এই বছরও প্রায় 7-8টা মতন ওল গাছ উঠেছে। এবছর আবার যখন ওল তুলবে তোমাদের দেখাবো। সারাদিনের ক্লান্তি দূর করতে ব্যালকনির গুরুত্ব আমার কাছে অপরিহার্য। ছাদ আর ব্যালকনি বিকেলের সময় কাটানোর জন্য এই দুটো জায়গায় আমার কাছে একদম পারফেক্ট। খিদে না পেলেও সন্ধে হলেই মনটা করে একটু খাই খাই, তার উপর যখন স্টকে থাকে আইসক্রিম। এটা আমার, এটাও খেতে ইচ্ছে করছে। আইসক্রিম কিন্তু অনেকগুলোই স্টকে ছিল, আর সেখান থেকে নিয়ে এই দুজনের অলরেডি খাওয়া হয়েও গেছে। এখন ভাগ বাসাতে এসছে আমার আইসক্রিমটা। আচ্ছা, আইসক্রিম খেতে খেতেই আজ ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। আর হ্যাঁ, রেমাল আসছে, তাই সবাই সাবধানে থেকো, সেফলি থেকো। আজ আসি, টাটা।